আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মৃগেল মাছ রান্নার রেসিপি। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু মশলা দিয়ে রান্না করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খুব সিম্পলভাবে রান্না করেছি। এখানে দেখুন মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন। তারপরে আমি ভেজে নিচ্ছি এক এক করে। যেহেতু দুপুরে মাছ কেনা হয়েছিল তখন আমি নুন হলদি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন বিকেলবেলা মাছটা ভাজছি আমি। তারপরে দেখুন এখানে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। একটা এইরকম কালার করে সব ভেজে তুলে নিতে হবে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। একই কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। একটুকুন তেল ছিল, আবারও একটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দেখুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজের দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো জিরে বাটা। এখানে আমি আদা রসুন বাটা দেব না, জিরে বাটা দিচ্ছি। তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটো আর পেঁয়াজ ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপর এখানে মশলা দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ অনুসারে, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম পেঁয়াজ আর টমেটোটা পুরো একদম গলে যাবে, নরম হয়ে যাবে পর্যন্ত কষাতে হবে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে আসছে, পুরো কড়া থেকে উঠে আসছে এরকমভাবে কষানোটা। তারপর অল্প করে আবারও পানি দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। পেঁয়াজ টমেটো ভালো করে এইভাবে গলে যাওয়ার পরে তারপর দিয়ে দিতে হবে মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে এখানে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে, সেইভাবে কষাতে হবে। এখানে জিরে বাটার পানিটা আবার ধুয়ে দিলাম। ভালো করে এইভাবে কষিয়ে নেব। আর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, 1 চা চামচের মতন দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এভাবে অনবরত 10 থেকে 10 মিনিটের মতন কষাতে হবে। তবেই কিন্তু মাছের ঝোলের টেস্টটা ভালো হয়। যেইভাবে রান্না করুন না কেন কষানোটাই মেন। একটু সময় নিয়ে কষালে যেমনভাবেই করুন তার টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। আমার এটা দেখুন কষানো হয়ে গেছে। আমি এখানে একটু ঝালটা কম করে দিয়েছি, যেহেতু বাচ্চারা রাতে ভাত দিয়ে খাবে, রাতের জন্য রান্না হচ্ছে, ওই জন্য একটু কম মশলা ঝাল দিয়ে রান্না করেছি। পানি দিয়ে দিচ্ছি দেখুন। পানিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে 5 মিনিট। পুরো মিডিয়াম আছে ফুটিয়ে নিতে ভালো করে মাছের ঝোলটাকে ফুটোতে হবে। আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো মাছগুলো, এক এক করে সব দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি মাছ নিয়েছি, এখানে 9 পিস মাছ আছে। সব মাছগুলো দিয়ে দেবো। এক এক করে সব মাছ দিয়ে দেওয়ার পরে এবার উপর দিয়ে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো 1 মিনিটের মতন। তারপর নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল মৃগেল মাছের ঝোলের রেসিপি। রাতের জন্য কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়, বেশি ঝাল মশলা না দিয়ে। দেখুন কত সুন্দর কালার আসছে। এখনও কিন্তু ঠান্ডা হলে আরও কালারটা ভালো হবে। গরম গরম তাই এত খুবই সুন্দর একটা মিষ্টি কালার আসছে। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।